নমস্কার বন্ধুরা, খিদে সাথীতে আপনাদের সবাইকে স্বাগত। এই যে তালের বড়া তো খেয়েছেন, এবার তাল আটির বড়া খেয়েছেন? এটা হলো তাল আটির ভেতরে যে নরম অংশটা থাকে সেইটা। এটাকে আমরা কলাটিও বলে থাকি। এটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার মধ্যিখান থেকে এই যে কলাটিগুলোকে বার করে নিয়েছি। এবার এইগুলোকে ছোট্ট ছোট্ট করে হাতে করে টুকরো টুকরো করে নেব। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে অল্প অল্প করে পেস্ট বানাবো। তারপর পেস্ট হয়ে গেলে শেষেতে পরিমাণ মতন চিনি দেব। চিনি দিয়ে আবারও ভালোভাবে ব্লেন্ড করে নেব। করা হয়ে গেলে এবার এটা একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার আসল কাজ, আমি এর ওপর থেকেই সামান্য পরিমাণ চালের গুঁড়ি নেব। চালের গুঁড়িটা আপনাদের যেমন কলাটিটা থাকবে পেস্টটা সেরকম দেখে নেবেন। তার সঙ্গে নিয়েছি পরিমাণ মতন ময়দা, নুন আর মৌরি নিয়েছি। অল্প পরিমাণ খাবার সোডা দিয়েছি, দিয়ে ভালোভাবে মেখে নেব। একটু ধৈর্য ধরে মাখবেন, কেননা ভেতরে যেন কোনো রকম দলা না থাকে। একটু ভালোভাবে মেখে নিয়ে ফাটিয়ে নিয়েছি। যত ভালো মাখা হবে তত এটা ভালো স্পঞ্জি হবে। এবার সাদা তেল দিয়ে অল্প অল্প টুকরো টুকরো করে আমি বলের শেপ দিয়েছি, দিয়ে দিয়েছি। এবার আপনারা সমস্ত বড়াগুলোকে একটু টাইম ধরে ভেজে নেবেন, কেননা এটা তো নরম হয়, তাই এটা খুব সাবধানে উল্টাতে হয়। এক পিঠটা ভালোভাবে হলে তবে এটা অন্য পিঠটা আস্তে আস্তে উল্টাতে হবে, যেন না ভেঙে যায়। এমনভাবে আপনারা উল্টাবেন। তারপর দেখুন একদিকটা লাল লাল যখন হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি প্রত্যেকটা বড়াই উল্টে নিচ্ছি একটু ধীরে ধীরে। এবার হালকা করে অন্য পিঠটাও এরকম লাল মতন হলে তবে এটা আমি নামাবো। এটা এত ভালো লাগে না খেতে, আর এর সেন্টটা একদম অন্যরকম। তাল ফুলুরির থেকেও একদম এর স্বাদটাও যেমন অন্যরকম আর সেন্টটাও একেবারে অন্যরকম। এটা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর এটা ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই ফলো দিয়ে দেবেন, আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব